যদি এখনও না দেখে থাকেন দয়া করে সেটা দেখে নেবেন। প্রতিটা ভিডিওর পাশে আমি নাম্বার দিয়ে থাকি যাতে করে আপনার সিকোয়েন্স মেনটেন করে ভিডিওগুলো দেখতে পারেন এবং খুব সহজেই আপনারা বুঝতে পারেন। গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে বাটন ক্রিয়েট করতে হয়। সো আমাদের আজকের কাজ হচ্ছে বাটনের সাথে ইন্টারেক্ট করা, অর্থাৎ বাটনের সাথে লিসেনার অ্যাড করা। এখানে 3টা বাটন দেখতে পাচ্ছেন, আমি 2টা বাটন রিমুভ করে দেবো, জাস্ট একটা বাটন রাখবো যেখানে আইকন এবং টেক্সট আছে। সো আমি টেক্সটে চলে যাচ্ছি এবং এই 2টা উপরের বাটন আমি ডিলিট করে দিচ্ছি। ফাইন, ডিজাইনে গিয়ে চেক করে নিই, এক্স্যাক্টলি একটি মাত্র বাটন এখানে দেখতে পাচ্ছেন। সো আমাদের আজকের কাজ হচ্ছে এই বাটনের সাথে একটা লিসেনার অ্যাড করব এবং যখনই এই বাটনে আমরা ক্লিক করব তখনই লিসেনার কাজ করবে এবং এইখানে নিচে একটা টেক্সট ভিউ দিয়ে দেবো যেখানে দেখাবে যে লগ ইন বাটন ইজ ক্লিকড। ওকে, সো আমাদের একটা টেক্সট ভিউর প্রয়োজন, তাই এখানে একটা টেক্সট ভিউ আমি তৈরি করে নিচ্ছি। টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট। তো ইনিশিয়ালি কোনো টেক্সট থাকবে না, তাই টেক্সটের কোনো প্রয়োজন নাই। আমরা টেক্সট স্টাইল বা সাইজ দিয়ে দিতে পারি, টেক্সট সাইজ দিয়ে দিতে পারি 20 SP এবং বাটন এবং টেক্সট ভিউর মধ্যে একটা গ্যাপ দিয়ে দিতে পারি চাইলে আমরা। তার আগে আমরা ডিজাইনে চেক করে নেই। আমাদের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দেব, যেহেতু আমি চাচ্ছি বাটনের নিচে টেক্সট ভিউটা দেখাবে, তাহলে ওরিয়েন্টেশনটা হবে লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা হবে ভার্টিক্যাল। ওকে ফাইন, সো ভার্টিক্যাল এই যে নিচে দেখতে পাচ্ছি আমরা এখানে টেক্সট ভিউ দেখাবে এবং তাদের মধ্যে একটা গ্যাপ দিয়ে দিতে পারি বাটন এবং টেক্সট ভিউর মধ্যে, একটা মার্জিন দিয়ে দিতে পারি, মার্জিন 10 dp দিয়ে দিতে পারি মার্জিনে। ওকে, অথবা 20 dp দিতে পারি, কোনো সমস্যা নাই। রাইট, সো এইখানে আমাদের বাটন এবং এইখানে থাকবে টেক্সট ভিউ। এবার আমার কাজ হচ্ছে, যেহেতু আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে আমাদের বাটনকে অ্যাক্সেস করব, প্রথমে ফাইন্ড করব, তারপর তার সাথে আমরা কি করব, একটা লিসেনার অ্যাড করব। সেই জন্য এবার আমাদের যেটা করতে হবে, বাটনে একটা আইডি দিতে হবে এবং টেক্সট ভিউরও একটা আইডি লাগবে। যখনই ভিউগুলোকে আপনি জাভা ফাইল থেকে অ্যাক্সেস করতে চাইবেন তখনই অবশ্যই তাদের কি দিতে হবে, আইডি দিতে হবে। তাহলে এখানে আমি আইডি দিয়ে দিচ্ছি, আইডি ধরা যাক আইডির নাম দিচ্ছি লগ ইন বাটন আইডি, যে কোনো নাম দিতে পারেন, একটা ইউনিক নেম দেওয়াটা বেটার। এবং টেক্সট ভিউর জন্য একটা আইডি দিয়ে দিচ্ছি, আইডি টেক্সট ভিউ আইডি দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, তো এবার আমরা কি করব, আমাদের বাটন এবং টেক্সট ভিউকে এখান থেকে ফাইন্ড করব, আমাদের জাভা ফাইল থেকে কি করব, ফাইন্ড করব। তাহলে আমার ভেরিয়েবল দরকার, বাটন ফাইন্ড করার জন্য একটা ভেরিয়েবল অবশ্যই তৈরি করে নিতে হবে। প্রাইভেট বাটন দিয়ে দিচ্ছি লগ ইন বাটন, বাটনের নাম। অবশ্যই বাটনটাকে বাটন ক্লাস থেকে ইম্পোর্ট করে নিতে হবে, যে ভিউটা ইম্পোর্ট করে নিতে হবে। তারপর আমরা টেক্সট ভিউকে ইম্পোর্ট করে নিব, টেক্সট ভিউ, একটা টেক্সট ভিউর নাম দিয়ে তারপর সেটা ইম্পোর্ট করে নেব, অলরেডি ইম্পোর্ট করা হয়ে গেছে। নাম দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ। ওকে, সো বাটন এবং টেক্সট ভিউ রেডি। এবার তাদের মধ্যে আমরা খুঁজে নিয়ে আসবো এই বাটন এবং টেক্সট ভিউকে। ওকে, সো অন ক্রিয়েট মেথডের মধ্যে আমরা কাজটা করব। প্রথমে আমি বাটনটা খুঁজে নিচ্ছি, সো লগ ইন বাটন ইকুয়াল ফাইন্ড, যে মেথডটা ইউজ করি আপনাদের নিশ্চয়ই মনে আছে, ফাইন্ড ভিউ বাই আইডি, এবং তার মধ্যে বাটনের আইডিটা খুঁজে নিচ্ছি, r.resource ফোল্ডারের আইডি, তার নাম হচ্ছে, সেই আইডিটা দিয়েছিলাম আমরা লগ ইন বাটন আইডি। ওকে, তো আমরা জানি ফাইন্ড ভিউ আইডি কি করে, একটা ভিউ রিটার্ন করে। এবার সেটা স্পেসিফিকলি বলে দিতে হবে যে এটা একটা বাটন রিটার্ন করতেছে। ওকে, সেই জন্য আমাকে এখানে লিখতে হবে, টাইপ কাস্টিং করতে হবে বাটন। ওকে, তাহলে কাজ শেষ। এবার আমাদের কাজ হচ্ছে টেক্সট ভিউ ফাইন্ড করা। সো টেক্সট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি এবং এইখানে সেই টেক্সট ভিউর আইডিটা দিতে হবে যেটা আমরা দিয়েছিলাম, টেক্সট ভিউ আইডি। ওকে, তারপর যেটা করতে হবে, অল্টার এন্টার এখানে চাপ দিয়ে এন্টার দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন যে এখানে টেক্সট ভিউটা লেখা চলে আসছে। আদারওয়াইজ আমরা সেটা আমাদের ম্যানুয়ালি লিখতে হতো। ওকে, তো আমাদের বাটন এবং টেক্সট ভিউ ফাইন্ড করা হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব, যে আমরা বাটনের সাথে ইন্টারেক্ট করব। রাইট, সো আমি এখানে কোডটা রান করে দেখাচ্ছি, তার আগে আপনাদের একটু সময় নেবে। রাইট, সো যখনই লগ ইন বাটনে আমরা ক্লিক করব, এখন ক্লিক করতেছি বাট কোনো কাজ হচ্ছে না কারণ কোনো লিসেনার অ্যাড করি নাই। যখনই লগ ইন বাটনে ক্লিক করব তখনই এখানে টেক্সট ভিউ দেখাবে যে লগ ইন বাটন ইজ ক্লিকড। তো আমরা কি করব, লগ ইন বাটনের সাথে লিসেনার অ্যাড করব। লিসেনার অনেকভাবে অ্যাড করা যায়, আজকে একটা পদ্ধতি দেখাচ্ছি, পরবর্তীতে হয়তো আরও পদ্ধতির সাথে আপনারা পরিচিত হবেন। সেট অন ক্লিক লিসেনার, এই মেথডটা আমরা ব্যবহার করব এবং এইখানে আপনাকে লিখতে হবে নিউ অন ক্লিক, বড় হাতের ও দিলেই পুরোটা চলে আসবে এবং তারপর এন্টার দিলে যাবতীয় কাজ অলরেডি দেখবেন আপনি সেটা করে দিয়েছে আপনার জন্য। ওকে,
সো অন ক্লিক লিসেনার ইন্টারফেসে একটা মেথড আছে, সেটা হচ্ছে অন ক্লিক মেথড। তাই যখনই বাটনে আমরা ক্লিক করব, যেহেতু বাটনের সাথে লগ ইন বাটনের সাথে লিসেনার অ্যাড করে দিয়েছি, তাই যখনই লগ ইন বাটনে আমরা ক্লিক করব সাথে সাথে এইখানের মধ্যে চলে আসবে অন ক্লিক মেথডের মধ্যে। এবার আপনি কি করতে চাচ্ছেন সেটা এই জায়গার মধ্যে বলে দিতে পারেন। তো আমরা চাচ্ছি কি করব, টেক্সট ভিউয়ের সাথে আমরা একটা টেক্সট সেট করব, বলে দেবো যে লগ ইন বাটন ইজ ক্লিক। তাহলে আমার টেক্সট ভিউ টেক্সট ভিউ ডট সেট টেক্সট, আমরা টেক্সট ভিউ একটা টেক্সট সেট করে দিচ্ছি, বলে দিচ্ছি যে লগ ইন বাটন ইজ ক্লিকড। ওকে, সো এবার কোডটা রান করে দেখতে পারি। আমাদের লিসেনারটা অ্যাড করা হয়ে গেল কিনা সেটা চেক করে নিচ্ছি। লগ ইনে ক্লিক দিলাম এবং সাথে সাথে এখানে দেখা যাচ্ছে লগ ইন বাটন ইজ ক্লিক। দ্যাট মিনস আমাদের লিসেনারটা পুরোপুরি সঠিকভাবে অ্যাড করা হয়ে গেছে। তো এবার আমি চাইলে আরও অনেক কিছুই করতে পারি। এখানে চাইলে আমি এখানে বলতে পারি যে লগ ইন বাটন ইজ ক্লিকড 1 টাইম 2 টাইমস, এরকম করতে পারি। তো সেই কাজটাই করি। তো সেই জন্য আমরা কাউন্ট করার জন্য একটা ভেরিয়েবল উপরে ডিক্লেয়ার করে দিচ্ছি, ইন্টিজার কাউন্ট ইকুয়াল 0। প্রথম কাউন্ট 0 দিয়ে দিচ্ছি। তারপর প্রতিবার যখন এখানে ঢুকবে একবার ক্লিক হবে, সেই কাউন্ট কি হবে, প্লাস প্লাস হবে, অর্থাৎ এক এক করে বাড়বে। এবং এইখানে সেটা অ্যাড করে দিচ্ছি লগ ইন বাটন ইজ ক্লিকড। প্রথমে রেজাল্টটা কার মধ্যে থাকবে, কাউন্টের মধ্যে থাকবে। প্রতিবার যখন আমরা ক্লিক করব বাটনে সেটা এইখানে আসবে, আসার পর প্রথমে ইনিশিয়ালি 0 ছিল সেটা 1 হবে। তো এইখানে চাচ্ছি সেটা দেখাবে যে 1 টাইম, তারপর যখন আসবে সেটা 2 হবে, তাই তো। সো আমাদের কি করতে হবে, এখানে কাউন্ট ভেরিয়েবলের মানটাকে প্রিন্ট করে দিতে হবে। প্লাস টাইমস দেখানোর জন্য আমরা এখানে স্ট্রিং লিখে নিতে পারি, প্লাস দিয়ে টাইমস। এক্সট্রা কিছু কাজ করতেছি আর কিছু না। এবার যদি কোডটা আবারও রান করি, এবার যদি আমরা এখানে ক্লিক করি, লেখা আছে লগ ইন বাটন ইজ ক্লিক 1 টাইম, লগ ইন বাটন ইজ ক্লিক 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস। সো আশা করি এই কাজগুলো আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি যেটা করব, আপনাদের মাল্টিপল বাটনের সাথে কীভাবে লিসেনার অ্যাড করতে হয় সেটা দেখে দেওয়ার চেষ্টা করব, এবং কীভাবে সেই লিসেনার হ্যান্ডেল করতে হয়। আশা করি সেগুলো শিখে নেবেন পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে। আজকের ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।